সকালে উঠেই তো একটা চিন্তা, ব্রেকফাস্টকে আজকে কী বানাবো যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, সবাই খুব ভালো মনে খেয়ে নেবে। তাই আজকে এমন একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি যেটা যথেষ্ট হেলদি এবং টেস্টিও বটে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এবার একটা ডিম ফাটিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু, আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার হাত দিয়ে চটকে গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আলুটা দিলে আমি যে রেসিপিটা বানাবো খুব নরম হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দুখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। দুখানা পেঁয়াজ নিয়েছি আর একটা গাজর নিয়েছি। আমি এটা পেঁয়াজ দিয়ে করব। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি নিরামিষের দিনে এটা বানান তাহলে ডিমটা আর পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন। আমি আজকে পেঁয়াজ আর ডিম দিয়ে এটা বানাবো, খুব টেস্টি হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার গাজরটাকে আমি একটা ছোটো সাইজের গাজরই নিয়েছি। গাজরটাকে আমি চারফালা করে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। গাজরটা যথেষ্ট হেলদি। আর বাচ্চারা তো গাজর খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে যদি দেন তাহলে কিন্তু ওরা ভালো মুখ করেই খেয়ে নেবে। কিছুটা ধনেপাতাও নিয়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। ধনেপাতাটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কাটা হয়ে গেছে। এগুলো সরিয়ে রাখছি। একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি ছোটো গ্লাসের 2 গ্লাস আটা। আমি এটা আটা দিয়ে বানাবো, হেলদি করে বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা দিয়ে মিশিয়েও করতে পারেন। আমি এই আটার ভেতরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডার থেকে পুরো পেস্টটা নিয়ে আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। তো প্রথমে এক গাদা জল দেবো না, অল্প অল্প করে জল দেবো। প্রথমে আমি সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গাজর কুচিটা, দিয়ে দিলাম লঙ্কা কুচি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা পরে যদি আরও প্রয়োজন মনে হয় তাহলে দেবো। 1/2 টেবিল চামচেরও কম দিলাম হলুদ কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। এবারে আমি খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এই 1/2 টেবিল চামচ মতো। হাতে ডলে খানিকটা জোয়ান এর ভেতর দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেব না, ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে, তাই অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে। একবারে বেশি জল দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে পরে রান্না করতে কিন্তু খুব অসুবিধা হবে। আবার খানিকটা জল দিয়ে নিলাম, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। আগেই বলেছি বন্ধুরা, একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। আবার একটু জলের প্রয়োজন আসছে, তাই আবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনারা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে। একটু লবণের প্রয়োজন ছিল, আর একটু লবণ দিয়ে নিলাম। মুখে দিয়ে দেখেছি যে লবণটা একটু কম হয়েছে। দিয়ে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার কিন্তু খুব ভালো করে মিশে গেছে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম আছে, বেশ ফুলে ফুলে উঠেছে ব্যাটারটা, দেখুন।
এটা খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি। আপনারা এটা ব্রেকফাস্টেও দিতে পারেন, আবার যখন রাত্রিবেলা রুটি তরকারি খেতে ইচ্ছে করবে না তখন কিন্তু ডিনারেও বানিয়ে ফেলতে পারেন। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, খুব ভালো করে গরম হয়ে গেছে যখন, তখন হাফ টেবিল চামচ মতো অয়েল আমি দিয়ে দিলাম। সাদা তেল দিয়েছি, এখানে তেলটাও কিন্তু খুব অল্পই লাগবে। হাফ টেবিল চামচ এখন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ছোটো হাতায় করে এই 1.5 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের প্যানকেক তৈরি করছি, আপনারা ইচ্ছে করলে ছোটও করতে পারেন, তাহলে 1 হাতা দেবেন, আর যদি মনে করেন একটু বড় বানাবেন তাহলে 2 হাতা দেবেন। আমি ব্যাটারটাকে ভালো করে ফ্রাই প্যানের ভেতর ছড়িয়ে দিলাম। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও হবে না, খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি, যাতে শেপটা একটু ভালো আসে। দেখতে ভালো লাগলেই কিন্তু খেতে ভালো লাগবে, মানে খেতে ইচ্ছা করবে আর কি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দেখুন, দেখা যাচ্ছে যে ওপরটা শুকিয়ে গেছে একেবারে, দেখুন ওপরটা একেবারে শুকিয়ে গেছে, তার মানে আমার তলাটাও হয়ে গেছে। এবার 1 চামচ মতো তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। বললাম না খুব কম তেল ইউজ করি এটা রান্নাটা করব আজকে। এবার আমি উল্টে দিচ্ছি। একটা প্যানকেক ভাজতে আমার 1 চামচ থেকে 1.5 চামচ মতো অয়েল লেগেছে। দেখুন, এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি, খুব তাড়াতাড়িও কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে। বেশ সুন্দর একটা কালার এসে গেছে, বোঝাই যাচ্ছে যে এটা হয়ে গেছে। আমি আর একটা ভেজে দেখাচ্ছি। খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম, হাফ টেবিল চামচেরও কম। প্রথমটা ভাজতে যদি 1.5 টেবিল চামচ লাগে তেল, তাহলে পরেরটা ভাজতে কিন্তু 1 টেবিল চামচই হয়ে যাবে। আবারও 1.5 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা। আপনাদের কমেন্ট পেলে পরে আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্যে। আর যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। বন্ধুরা দেখুন, আর একটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঢাকা দিয়ে করছি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আবার ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। আগেও বলেছি বন্ধুরা, যদি মনে করেন নিরামিষের দিনে বানাবেন তাহলে পেঁয়াজ আর ডিমটাকে অ্যাভয়েড করবেন। খুবই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে, দেখতেও কত সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। যেদিনকে বানাবেন খেয়ে বলবেন সত্যি একটা নতুন স্বাদিষ্ট রেসিপি খেলাম। দেখুন, অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে, সামান্য খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকের ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেল। আর কত নরম হয়েছে, যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে তুলতুলে প্যানকেকই বলুন আর পরোটাই বলুন খেতে পারবেন। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সকলে ভালো থাকুন।